হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে মনটা অনেক খারাপ। আম্মু অনেক অসুস্থ। সবাই দোয়া করবেন। দুনিয়াতে আসলে সবার বাবা-মাই সবচাইতে বড় সম্পদ, আমি যেটা মনে করি। জানি না আপনারা কি মনে করেন, বাট বাবা-মা হইছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এর বাইরে আর কিছুই না। আমার তো বাবা অনেক ছোটবেলায় মারা যায়, আমার বাবা নাই। আমার আম্মুই আমার সবকিছু, আমার দুনিয়ার সবকিছু। আর আম্মু যদি না থাকে আমি দুনিয়াতে এতিম, কেউই নেই, একমাত্র আল্লাহ ছাড়া তখন আমার কেউই থাকবে না। তো আমার মাকে আমি খুবই ভালোবাসি। সবাই দোয়া করবেন। সে অনেক দিন যাবতই অসুস্থ, বাট এখন একটু বেশি অসুস্থ, খুবই অসুস্থ, মন টন খারাপ অনেক, কিছুই ভাল লাগে না আসলে। মা অসুস্থ হইলে না আসলে কিছু ভাল লাগে না। প্রায় অনেক ডক্টর দেখাচ্ছি, অনেক ডক্টর দেখাইছি, এখনও দেখাচ্ছি, বাট রেজাল্ট ভালো নাই আর কি। এই সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। আসলে মানুষ জানি না, বাবা মা একটা জিনিস আছে না, অনেক ছেলে মেয়েদেরকে আমি দেখছি যে বাবা মা থাকতে মূল্যায়ন করে না। আমি বলবো কি, সবাই প্লিজ বাবা মা আছে তাদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে প্রপার সময় দেন, তাদেরকে। তারা এই যে ছোটোবেলায় যেমন আমরা ছোট বাচ্চা ছিলাম, তারা আমরা যত অন্যায় করতাম, কত দুষ্টামি করতাম, তারা কিন্তু আমাদেরকে মাফ করে দিতেন। তারা কিন্তু আমাদের অন্যায়টা ভুলটা ঢেকে রাখার চেষ্টা করতেন। আমাদের কিন্তু তারা অনেক ভালোবাসেন, আমাদের কোলে নিয়ে রাখতেন। এখন কিন্তু তারা শিশু বাচ্চার মতো। তাদেরকে উচিত প্রপার টাইম দেওয়া, তাদেরকে ভালোবাসা, তাদের টেক কেয়ার করা, তাদেরকে সব সময় রেসপেক্ট করা। আমরা অনেক সময় করি কি, মানে মনে করি কি যে না, বাবা মা অবহেলা করি, টেক কেয়ার করি না। অনেকে আছে বাবা মার প্রতি অত টেক কেয়ার করে না, মূল্যায়ন করে না। আমি এরকম অনেক ছেলেও দেখছি যে বইয়ের জন্য, মানে এটা বলা ঠিক না, কারণ বিকজ অফ আমিও ম্যারিড, আমারও হাজব্যান্ড আসছে। তো আমি দেখি যে মা বাবার প্রতি মূল্যায়নটা অনেক কম করে ছেলেরা। আমি বলবো যে এই জিনিসটা প্লিজ করবেন না। এই জন্য সব বাবা মা না কেন যেন মেয়ে চায়। মেয়েরা সব সময় না বাবা মার প্রতি অনেক বেশি টেক কেয়ার করে, বাবা মাকে অনেক বেশি ভালোবাসে। আর মেয়েরা বাবা মাকে নিয়ে অনেক সেন্সিটিভ। আমার বাবা নাই, মানে মেয়েদের তো দুনিয়াতে আসলে বাপর বাড়িও আপন না, স্বামীর বাড়িও আপন না, মেয়েরা আসলে কোথাকারই কারো আপন না। তো এই জন্য তাদের বাবা মাকেই তারা সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মনে করে, যে এইটাই আমার নামে লিখা দলিল, সম্পত্তি। আর আমার খারাপ লাগাটা কি জানেন, আমি ছোটোবেলা থেকেই আমার বাবার আদর পাইনি, আমার বাবা নাই। বাবার আদরটা কেমন, কতটা কীরকম আমার, আসলে আমি দেখি মানুষ যখন বাবা তাই দেখি মানুষের বাবা স্কুলে নিয়ে যায়, আদর করে, জড়ায় ধরে, আমার না তখন, মানে আমার খুব খারাপ লাগে যে আমি ছোটোবেলা থেকে না বাবার আদরটা পাইনি। আই থিঙ্ক এখন আমি আমার মাকে হারাইতে চাই না। আর যাই হোক, তো মা অনেক বড় সম্পদ। একটা জিনিস কি, আপনার টাকা পয়সা সব আছে, মা নাই, এর থেকে কষ্টের আর কিচ্ছুই নাই। মা অনেক বড় সম্পত্তি দুনিয়ার, যেটা চিন্তা করার বাইরে। আমাকে যদি কেউ বলে যে তুমি কি চাও, তোমাকে আমি অনেকগুলো টাকা দিচ্ছি আর একটা বাড়ি দিচ্ছি, গাড়ি দিচ্ছি, তুমি তোমার মাকে চুজ করবা নাকি এগুলো চুজ করবো, আমি অবশ্যই আমি বলবো, আমি যদি এক কাপড়ও থাকতে হয় আমি আমার মাকে চুজ করবো। আমার মা আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। জানি না অনেক বেশি বলে ফেলছি, বাট আমি বলবো আপনারা সবাই সবসময় বাবা মাকে টেক কেয়ার করেন, মূল তাকে এই করেন। একটা সময় কি আপনিও কিন্তু বাবা মা হবেন, আপনারও বয়স হবে, আপনিও অসুস্থ হবেন, আপনারও খারাপ লাগা থাকবে, আপনারও তখন বয়স হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তখন যদি আপনাকে তারা অ্যাভয়েড করে, আপনাকে তারা কষ্ট দেয়, টেক কেয়ার না করে, তখন আপনার কেমন লাগে? আমি বিশ্বাস করি 100% আপনারও তখন খারাপ লাগে। কারণ যার যে জিনিসটা নাই তখন সেই বুঝে তার মূল্যায়নটা। আমার বাবা নাই, আমার খারাপ লাগে। মানুষের যে লাইফে এস্টাবলিশ হয় তার কিন্তু 99%ই বাবার অবদান থাকে। আর আমার সম্পূর্ণ অবদান আমার মার দোয়া। আমার মা আমার জন্য অনেক দোয়া করে, আমি যেন ভালো কিছু করি, আমি ভালো থাকি, আমি উপরে উঠতে পারি। আমার মা আমার জন্য অনেক দোয়া করে। আমার মা হয়েছে আমার লাইফের শ্রেষ্ঠ 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 অ্যাওয়ার্ড। আমার জন্য সবসময় দোয়া করে, সবসময় সে দোয়া করে, ওইটাই হয়েছে সব বড় সম্পদ, আর কিছু না। তো
সবাই সবার বাবা মাকে অবশ্যই টেক কেয়ার করবেন, ভালোবাসবেন, অসম্মান করবেন না, বুঝাবেন ভুল হলে। আপনারা ছোটো থাকতে আপনার বাবা মা কিন্তু আপনার অন্যায় করতেন, সে কিন্তু বোঝাইতো আপনাকে, তাই না? ভুল আমরা সবাই করি। যাই হোক, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। লাইফটা মানে সরি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক কথা বলে ফেলছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।